আলাইকুম। আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা হলো সিলেট শামিমাবাদ। তো আসলে এখানে অনেকেই আমাদের কাছ থেকে ড্রয়িং করাইতে চান বা কাজ করাইতে চান। দেখেন এখানে আমরা যে বিল্ডিংটা এটা হলো 6 তলা বিল্ডিং। আর 6 তলা বিল্ডিং এর যে কাজ বা ডিজাইন ড্রয়িং, কিন্তু ড্রয়িং ডিজাইনের মতো কাজ হচ্ছে কিনা এটা হলো বড় বিষয়। আপনি ডিজাইন একটা করলেন, ডিজাইন কইরা ডিজাইন মতো কাজ হচ্ছে না, বা আপনি যাকে দিয়ে কাজটা করাইছেন বা ডিজাইন করাইছেন তাকে আর খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি এত টাকা দিয়ে ডিজাইন করে কি লাভ হলো? আমাদের সিলেটে এত ভালো ভালো ইঞ্জিনিয়ার থাকতে আমরা কেন অন্য জায়গা থেকে এরকম ডিজাইন আমরা কেন করবো? আর এটা হলো আমি বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেক জায়গায় কিন্তু আমাদেরকে ফোন করে আমাদের এই কাজ নেওয়ার জন্য বা কাজ আমরা করার জন্য অনেকে বলেন, অনেক ক্লায়েন্ট আছেন বিদেশ থেকে ফোন করে বলেন, কিন্তু আমরা যখন ডিজাইন গিয়ে দেখি আসলে ডিজাইন 3Dর সাথে কাজের কোনো মিল খুঁজে পাই না। তাহলে আমরা কাজ কিভাবে করবো? বা আমরা ইঞ্জিনিয়ারকে খুঁজে পাই না। আপনি ইঞ্জিনিয়ার একদিন আনলেন, একটা সাইটে আপনার প্রত্যেকটা কাজে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। আপনি ডিজাইন করলেন কিন্তু আপনার প্রত্যেকটা কাজে ইঞ্জিনিয়ার আনতে পারলেন না, বা আপনি ডিজাইন করলেন অন্য ইঞ্জিনিয়ার দিয়ে আপনি সাইট ভিজিট করালেন। সাইট ভিজিট করলে কি হয় যে আপনার ডিজাইনের সাথে যে আপনার ইঞ্জিনিয়ার সাইট ভিজিট করবেন ওনার এটার সাথে মিল খুঁজে পান না। তাইলে আমি বলি কি যে আপনারা সিলেটে এত ভালো ভালো ইঞ্জিনিয়ার থাকতে আমরা এখানে এই ডিজাইনগুলো করবো। তো এখানে যে ডিজাইনটা করছেন বা আমাদের এই কাজটা যে চলমান দেখতেছেন 6 তলা বিল্ডিং, তো এখানে যে ডিজাইনটা করছেন এটা স্যার জামিল স্যার। তো ওনার অফিস হচ্ছে আপনার এই শাহিদগা। যদি আপনারা কেউ কোনো ড্রয়িং ডিজাইন করাইতে চান তাহলে ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। ওই যে আমার ইঞ্জিনিয়ার জামিল স্যার, ওনার তত্ত্বাবধানে বা ওনার ড্রয়িং এ কিন্তু এই কাজটা হচ্ছে। উনি কিছু কথা বলবেন আপনাদেরকে, বা অনেকে আপনাদের জন্য ভালো হবে আমি মনে করি। যে আপনারা যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমি মনে করি ভালো হবে। প্রবাস থেকে অনেকে আপনি ডিজাইন দেখলেন, মনে করেন যে আমার কি হয়ে গেছে। ওনার যে বিল্ডিং আমি যদি দেখাই, দিকে দেখান যে এই যে দেখেন একটা পুরাতন বিল্ডিং, এই বিল্ডিং উনি নতুন করে সাজাইয়ে ওই বিল্ডিং এর কাজ উনি ওনার নিজের তত্ত্বাবধানে করাইছেন। আবার যদি আমি ওইদিকে আরেকটা কাজ দেখাই, দেখেন এখানে এটাও কিন্তু একটা পুরাতন বিল্ডিং ছিল, ওনার ডিজাইনে এই বিল্ডিং হয়েছে। মানে এদিকে আপনি যদি সিলেট শহরের ভিতরে দেখেন ওনার ড্রয়িং, আপনার অনেক ড্রয়িং ডিজাইন আছে। তো আপনারা চাইলে আপনার তাদের কাছ থেকে যদি ডিজাইন করান তাহলে সবচেয়ে ভালো হবে। বা ওনার কাছ থেকে যদি কিছু বিষয় আপনারা যে তাদের বা কোন কোন ভুল হয় কাজে, বা এই ভুল বিষয়ে যদি আপনারা জানতে চান আসলে ওনার কাছ থেকে আপনারা জানতে পারবেন। স্যার কিছু বলেন, আসলে অনেকে কিন্তু প্রতারিত হয় স্যার। এই যে আমার বলার উদ্দেশ্য একটাই যে আমরা কিন্তু অনেক জায়গায় যাই, অনেকে কিন্তু প্রতারিত হয় এই ডিজাইন পেয়ে। দেখা যায় ডিজাইন মতো কাজ হচ্ছে, যাদের ক্লায়েন্ট আছেন তাদেরকে যাতে তাদের ভালো হয়, ভালোর জন্য আপনি কিছু বলেন। ধন্যবাদ মুমিন। আসলে আমাদের প্রায় আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করি আসলে যারা বিভিন্ন জায়গায় ড্রয়িং করান, ডিজাইন করান, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে ড্রয়িং এর সাথে ডিজাইনের কোনো মিল থাকে না। যখন কাজে যায় দেখা যায় তার 3D আছে, একটা স্ট্রাকচার ডিজাইন আছে, বা 3Dর সাথে স্ট্রাকচারের কোনো মিল নাই, অথবা স্ট্রাকচারের সাথে আর্কিটেকচারের কোনো মিল নাই, আর্কিটেকচারের সাথে আবার ইলেকট্রিক অথবা প্লাম্বিং এর কোনো সংযোগ নাই, কোনো মিল খুঁজে পাই না। আমরা অবাক হয়ে যাই যে ড্রয়িং ডিজাইন অনেক টাকাতে ড্রয়িং ডিজাইন করেন, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকাতে ড্রয়িং ডিজাইন করেন। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব, বিভিন্ন আপনার ফেসবুক, ইউটিউব থেকে নাম্বার নিয়ে করান, কিন্তু সরেজমিনে আশপাশে কাছাকাছি ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের পরামর্শ অথবা তাদের কাছ থেকে সুপারভিশন না করানোর কারণে, অথবা যারা ডিজাইন করে তারা পরবর্তী সুপারভিশন না করার কারণে ড্রয়িং ডিজাইনে অনেক কিছুই মিল থাকে না। এই জন্য যারা সচেতন আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, যারা বিশেষ করে প্রবাসী যারা আছেন ইউরোপ আমেরিকা এখন দেশে আসতে পারেন না, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যাই করেন আশপাশে যারা আছে, আপনার যে শহর অথবা যে এলাকায় যে জেলাতে বাস করেন ওই জেলার আশপাশে যারা আছে তাদের মাধ্যমে কাজ করাবেন, অথবা যাদেরকেই যদি ঢাকাতেও করান তাহলে এমন একজনকে কাজ করাবেন যিনি এসে আপনাকে সুপারভিশন দিতে পারবে, সুপারভিশন করতে পারবে, অথবা তাকে দিয়ে আপনি কাজটা করতে পারবেন। একটা বিষয় আছে, সুপারভিশন ঢাকার থেকে করাইছেন কিন্তু দেখা গেল উনি মাসে একদিন আইলেন, 2 মাসে একদিন আইলেন, তখন আপনি এর ভিতরে তো অনেক প্রবলেম হয়ে গেল। তাহলে এটা সলভ আপনি কিভাবে করবেন? আপনি ভুল অনেক জায়গায় আমি দেখি ভুল ধরছেন, গিয়ে আপনি ভুল ধরলেন যে এই কলাম হয়েছে না, এটা ঠিক হয়েছে না, এটা ঠিক হয়েছে না। আর আগে তো আপনি যারা কাজ করবে, যারা কন্ট্রাক্টর তাকে তো বুঝাতে হবে যে আপনি কাজটা এইভাবে করেন। একজন কন্ট্রাক্টর আপনার সব আপনার ড্রয়িং এর অনেক কন্ট্রাক্টর আছে, আপনার ড্রয়িং ডিজাইনে যারা রেগুলার কাজ করে তাদের কাজ কিন্তু আপনার সুন্দরভাবে করবে। আপনি অন্য একজন কন্ট্রাক্টরে করুক, আপনি মিল পাবেন না। তাহলে ওনার ঢাকার থেকে আসবেন, মাসে 2 মাসে একবার আসবেন, এসে ভুল ধরবেন, ভুল ধরে এটা হয়েছে না, এর ভিতরে তো আপনার বিল্ডিং হয়ে গেছে। আপনার ভুল হয়ে গেলে এটা কি বিল্ডিং এরকম একটা জিনিস আপনি যেটা হয়ে যায় এটা কি সমাধান করার আছে? না, ঠিক আছে, সুন্দর, এটা সুন্দর পয়েন্ট। এটা আমার নিজেরও অভিজ্ঞতা আছে, আমি বেশ কয়েকটা সাইটে ভিজিট করছি যেগুলো ডিজাইন করেছে ঢাকা থেকে, কিন্তু আমি যখন গেছি সাইটে সুপারভিশন করছি তখন সে যে ড্রয়িং অনুযায়ী ঠিকাদার কাজ শুরু করছে, পরবর্তীতে আমি যখন গেছি তখন আমি মিল খুঁজে পাচ্ছি না।
তখন তো এটা কি করবে? ইঞ্জিনিয়ার কি সুপারভিশন করতে আসে, বলে যে আসে মাঝে মধ্যে, মাসে 1.5 মাসে একবার, অথবা দেখা যায় যখন আসে তখন 10,000-15,000 টাকা ভিজিট দেওয়া লাগে। এখন ভিজিটের কারণে মালিকও আনে না, বিল্ডিংটা বিল্ডিং এর মতো হয় না আর কি। এই জন্য অনুরোধ থাকবে আপনার সবচেয়ে ভালো হয় নিকটবর্তী যারা আছে আপনার বিভাগ, আপনার জেলা, আপনার শহরের মধ্যে যারা পাশাপাশি আছে, কাছাকাছি আছে যারা, তাদের মাধ্যমে করা আর কি। আর সবচেয়ে যে জিনিস মামুনিকে ধন্যবাদ দিব আমার এখানে একটা সাইটে আসার জন্য। আপনারা যদি লক্ষ্য করেন এখানে এটা আমার একটা প্রজেক্ট, অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন, সিলেটের বাগবাড়ি স্বামীবাদ এলাকায় মাইনুদ্দিন কলেজের পাশে এটা বিল্ডিংটা। আপনারা যে ছাদের কাজটা দেখেন এখানে, মার্শাল্লাহ, এটা আপনারা অবাক হয়ে যাবেন। এরকম ছাদ মুমিনও একটা ইউটিউবে প্রচুর ভিডিও পোস্ট করে, প্রচুর কাজ করে, সেও বলতে বাধ্য হবে যে কতটা সুন্দর একটা কাজ হয় আর কি। যদি আপনারা প্রপার কাজ করতে চান, প্রপার ড্রয়িং ডিজাইন করতে চান, পাশাপাশি যদি আপনারা সুন্দর একটা ফিনিশিং চান কাজের, এর জন্য দরকার হচ্ছে সচেতনতা, মালিকের সচেতনতা, সেই সাথে ভালো একজন ইঞ্জিনিয়ার, পাশাপাশি একজন ঠিকাদারের আন্তরিকতা, ভালোবাসা। আপনারা আমার এই ছাদটা যদি লক্ষ্য করেন, ছাদটা দেখেন, আপনার পুরো ছাদটা যদি দেখেন কতটা সুন্দর আছে এখানে। ঠিক আছে, এটা একটা 6তলা বিল্ডিং এর পাইল ফাউন্ডেশন দিয়ে 6তলা বিল্ডিং এর করা, লিফট সহ। আপনার পুরো ছাদটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, একুরেট হয়েছে, এবং কতটা আপনার রুলস, বিএনবিসি রুলস অনুযায়ী আমাদের বিল্ডিংটা করা হয়েছে আর কি। এখানে আপনার কলাম এবং বিমের লেপিং, জয়নিশ আপনার অসাধারণ। আপনার একটা জিনিস দেখাই, আপনারা দেখবেন, এই যে আমার বিমের ক্ষেত্রে এই জিনিসটা দেখেন, আপনার লেপিংটা, আপনার বিমের ক্ষেত্রে উফরে রোডের ক্ষেত্রে সবসময় বিমের মাঝখানে জয়েন্ট দিতে হয়, যেটা লেপিংটা যাতে উফরে রোডের ক্ষেত্রে সবসময় যদি মাঝখানে জয়েন্ট করে, এই জিনিসটা যাতে মেনটেন করা যায়, না এটা আপনি জিনিসটা হয় না। হ্যাঁ, এই যে এখানে এই জয়েন্টটা হইছে, কিন্তু এই ছাদটা পুরোপুরি বাঁধা হয়ে গেছে, হ্যাঁ। আপনি ইঞ্জিনিয়ার আনতে পারেন নাই, ছাদ কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি ইঞ্জিনিয়ার আনলেন, আইনা আপনি এই জয়েন্টটা দেখলেন, এই জয়েন্টটা ঠিক নাই, তখন আপনি এটা কিভাবে করবেন? এটা কিন্তু কোনোভাবে এটা সম্ভব না। এই জন্য শুরু থেকে ভালো ইঞ্জিনিয়ার এবং ভালো পরামর্শ দরকার আগের থেকেই। নিচের রোডের ক্ষেত্রে দেখেন, নিচের রোডের ক্ষেত্রে একটা জয়েন্ট পড়ছে, দেখেন যে নিচের রোডের ক্ষেত্রে বিমের মাঝখানে কোনোদিনও জয়েন্ট দিতে নাই, ঠিক আছে, এটা নিষেধ। নিচের রোডের ক্ষেত্রে বিমের মাঝখানে কোনোদিনও জয়েন্ট দিতে হয় না, মাঝখানে অ্যাভয়েড করে এক সাইডে আপনার টুইস্ট দূরত্ব, কলাম থেকে টুইস্ট দূরত্ব দিতে হয়। এই যেখান থেকে জয়েন্টটা পড়ছে, মানে রুলস, বিএনবিসি রুলস কোড অনুযায়ী যেটা দরকার, যেরকম দরকার, এইভাবে আমাদের প্রত্যেকটা কাজ করা হয়েছে। আমাদের মিস্ত্রি যারা আছেন তারা করার চেষ্টা করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই জন্য আপনাদের প্রতি পরামর্শ থাকবে, ভালো ইঞ্জিনিয়ার, দক্ষ ইঞ্জিনিয়ার এবং বিএনবিসি কোড অনুযায়ী, যেহেতু সিলেট হচ্ছে বাংলাদেশ তথা উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল। এই জন্য এই ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাঁচতে হলে আপনার প্রপার ড্রয়িং ডিজাইন দরকার, বিএনবিসি গাইডলাইন মেনে, এসিআই কোড মেনে আপনার যদি ড্রয়িং করান, ডিজাইন করান এবং সেই অনুযায়ী কাজটা করতে পারেন, তাহলে আপনিও নিরাপদ থাকবেন, আপনার সম্পদ নিরাপদ, আপনার টাকা পয়সা নিরাপদ, আপনার ভবিষ্যৎ জেনারেশন নিরাপদ থাকবে। এই জন্য আপনাদের কাছে সবার রিকোয়েস্ট থাকবে, ইনশাল্লাহ বিল্ডিং করার আগেই আপনারা বুদ্ধিমান হন এবং ভালো ইঞ্জিনিয়ারের কাছে যান, 2 টাকা বেশি লাগলো, ভালো ড্রয়িং করান, ডিজাইন করেন, সেই অনুযায়ী বিল্ডিং করান। ধন্যবাদ।